আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা। তো বাংলা বিষয় তোমাদের মূল্যায়নটি হবে 10/7/2024 তারিখে। আর এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এরপরে তোমাদের আরও কয়েকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আরও 2-3টি। তো সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের বাংলা বিষয়ের কিভাবে ষান্মাসিক মূল্যায়নটা হয়, বা কী টাইপের প্রশ্ন, বা একক কাজ বা দলগত কাজ কী কী দেওয়া হয়, সেগুলো নিয়ে খুবই আলোচনা করব। আর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, প্রত্যেকটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে ওই টাইপেরই কিন্তু অ্যাসাইনমেন্ট বা হচ্ছে কাজগুলো কিন্তু আসে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে দেখো অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে? তো এখানে শুরুতে একটা একক কাজ আমরা রেখেছি। তো একক কাজ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে তোমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এমন 10টি আঞ্চলিক শব্দ লেখো এবং সেগুলোর প্রমিত রূপ লেখো, ঠিক আছে? অর্থাৎ তোমাদের পরিবারের সদস্যরা আঞ্চলিক শব্দ তো বুঝতে পারছো, অর্থাৎ যে আঞ্চলিক শব্দ যেমন খাইছি, ঘুমাইছি, ঠিক আছে, এরকম ব্যবহার করে না পরিবারের সদস্যরা। তো এগুলো হচ্ছে আঞ্চলিক শব্দ। এগুলো কি করতে বলা হয়েছে? প্রমিত রূপ ব্যবহার করতে বলা হয়েছে। তো প্রমিত রূপ তো বুঝতে পারছো যে শুদ্ধ উচ্চারণ যেটা। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন দেখবো যে কমপক্ষে 10টি শব্দ তোমার হচ্ছে জানা থাকতেই হবে। কেননা তোমার মূল্যায়নের সময় দেখা যাচ্ছে যে এই প্রমিত বিষয়ে, বিশেষ করে আঞ্চলিক শব্দ, প্রমিত রূপ যে রয়েছে সেটা কিন্তু আসতে পারে এবং হোপফুলি আসবে বিষয়টা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা হচ্ছে বাম পাশে রাখছি আঞ্চলিক শব্দ আর ডান পাশে হচ্ছে প্রমিত রূপ। তো এখানে প্রথমেই রাখছি যে খাইছি, তাই না? আঞ্চলিক শব্দ, এটা কিন্তু অনেক জায়গায় বলে যে আমরা খাইছি, ঠিক আছে? কিন্তু আসলে প্রমিত রূপটা কি হবে? খেয়েছি, ঠিক আছে? তো তারপর দেখো অক্ত, অনেকে কি বলে অক্ত, আসলে কি হবে? প্রমিত রূপ রক্ত হবে, ঠিক আছে? যেমন অনেকে বলে হচ্ছে জিনাই, কিন্তু কি হবে? প্রমিত রূপটা কি হবে, বা প্রমিত শব্দ ঝিনুক হবে। অনেকে এই পানিকে কি বলে? হানি বলে। হানি একটা আঞ্চলিক শব্দ, কিন্তু প্রমিত রূপটা কি হবে? পানি, ঠিক আছে? তারপর দেখো কন্যা। এই কন্যার যে আঞ্চলিক শব্দ, অনেকে বলে কন্যা, কিন্তু আসলে কন্যা না, কনে হবে, ঠিক আছে? কনে হচ্ছে তোমার প্রমিত রূপ বা প্রমিত শব্দ। আর সুড়ো, অনেকে বলে সুড়ো, ঠিক আছে? এটা আঞ্চলিক একটা শব্দ, আসলে কি হবে? ছোট। তো তারপর দেখো অনেকে হচ্ছে চঙ্গ বলে, অনেকে এই আঞ্চলিক শব্দ চঙ্গ বলে। চঙ্গটা আসলে কি হবে? মই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারতেছ। এবং অনেকে বলে বিলাই, ঠিক আছে? এটা কিন্তু আঞ্চলিক শব্দ। অনেকেই বিড়ালকে কি বলে? বিলাই, ঠিক আছে? আসলে কি হবে? বিড়াল হবে। আর হেলা, খেলা, হালু, খালু, ঠিক আছে? অর্থাৎ খালুরে অনেকে কি বলে? হালু বলে। তো যা হোক, এইগুলো হচ্ছে মূলত আরও অনেক শব্দ আছে আঞ্চলিক। তুমি যে কোনো 10টি আসলে শিখতে পারো, কমসে কম 10টি মুখস্থ রাখবা, যাতে করে যদি পরীক্ষার সময় বা মূল্যায়নের সময় যদি আসে, সাথে সাথে তুমি হচ্ছে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো এই এই একক কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলতেছি, এটা অবশ্যই তোমরা হচ্ছে শিখবা। তো তারপর দেখো তোমাদের জন্য আরো একটি প্রশ্ন আমরা রেখেছি, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে তোমাদের যেহেতু প্রমিত ভাষা থেকে বা প্রমিত যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের এই মূল্যায়নের যে প্রশ্ন, এগুলো কিন্তু বেশিরভাগ আসে। তো এখানে আরেকটি প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে প্রমিত উচ্চারণ ব্যবহার করে একটি কবিতার 10 লাইন আবৃত্তি করো, বা যে কোনো গদ্যাংশের 10 লাইন পাঠ করো। তো তোমাকে কি করতে হবে? প্রমিত উচ্চারণ ব্যবহার করে একটা কবিতার হচ্ছে 10 লাইন আবৃত্তি করতে হবে। প্রমিত মানে হচ্ছে শুদ্ধ উচ্চারণ, যেটা আমরা যাকে বলি। এবং অথবা হচ্ছে কি করতে পারো? গদ্যাংশ মানে যে কোনো গল্প থেকে 10 লাইন পাঠ করতে হবে প্রমিত উচ্চারণটা ব্যবহার করে। তো দেখো আমরা উত্তরটা দেখি। প্রথম আমরা দেখি যে প্রমিত উচ্চারণ বাছাইকৃত কবিতার প্রথম 10 লাইন, যেমন রয়েছে দানপত্র, ঠিক আছে? সৈয়দ শামসুল হক। তোমাকে সাক্ষাৎ জেনে দানপত্রে দিলাম স্বাক্ষর, নিতান্ত গরিব নই, সঞ্চয় সামান্য নয় একই বৎসরে, আমার সিন্দুক খুলে দেখো তুমি আছো থরে থরে, তোমার রাজত্বকালে প্রচলিত সোনার মোহর, উজ্জ্বল উৎকীর্ণ তুমি সিংহাসন আমার সংগ্রামে, তোমার বা হাতে আছে তরবারি দক্ষিণে ঈগল, বুঝিবা বাতাস বয় তাতে ওরে তোমার আঁচল, অন্য পিঠে লেখা সন পরিচয় সুতীক্ষ্ণ কলমে, এখনো বলিনি আমি অপেক্ষায় ঊষর পান্তর কোমল, লাঙলে চষে অবিরাম যে শস্য করেছে।
তো যাক, এভাবে হচ্ছে প্রমিত উচ্চারণ ব্যবহার করে তোমরা একটা কবিতা লিখতে পারো। এই কবিতা হচ্ছে সংরক্ষণ করে রাখো, কাজে লাগবে পরীক্ষার সময়। তো তারপর দেখো, প্রমিত উচ্চারণ বাছাইকৃত পদ্যাংশের প্রথম 10 লাইন, ঠিক আছে। তো এবারে আমরা গল্প থেকে যে কোনো হচ্ছে প্রথম 10 লাইন সংগ্রহ করে ওটা প্রমিত উচ্চারণ করে অর্থাৎ লিখবো বা হচ্ছে শিক্ষককে শোনাবো। তো দেখো, এভাবে লিখতে পারি যে ছোট রানীর সাথে হিংসা করে বড় রানীরা রাজাকে খবর দেয় এই বলে যে ছোট রানী কিছু ইঁদুর ও কাকড়া জন্ম দিয়েছে। অথচ ছোট রানীর জন্ম দেওয়া 7 ছেলে ও 1 মেয়েকে মাটিতে পুঁতে দিল। এরপর সেই 7 ছেলে ও 1 মেয়েকে যথাক্রমে 7টি চাপা গাছ ও একটি পারল গাছ হয়ে জন্ম নিল। মালি সেই ফুল তুলতে গেলে তারা রাজার সাথে দেখা করতে চায়। রাজা আসার পর তারা বড় রানীদের সাথে দেখা করতে চায়। সবাই আসার পর তারা বলে ছোট রানী আসলে তবেই ফুল দিব। ছোট রানী আসতেই সবাই মা মা বলে ডেকে উঠল। তখন রাজা পুরো কাহিনী বুঝতে পারলেন। ঠিক আছে, তো এরকম হচ্ছে আমরা 10 লাইন হচ্ছে প্রমিত উচ্চারণে ব্যবহার করলাম। এখানে কিন্তু দেখো কোনো আঞ্চলিক শব্দ কিন্তু ব্যবহার করা হয় নাই, ঠিক আছে। তো যা হোক, এভাবে হচ্ছে তোমাদের কাজ করতে হবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। তো তারপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এবং 3 প্রকাশিত হবে অবশ্যই। তোমরা প্লে লিস্ট অথবা ভিডিও দিয়ে হচ্ছে অবশ্যই দেখবা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।